হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল জব অ্যান্ড টেকে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা হোক বা যুবশক্তির বেকার ভাতা কোনোটাই আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। হ্যাঁ বন্ধুরা, অনেকেই ভাবছেন ফর্ম ফিল আপ করলেই টাকা চলে আসবে, কিন্তু আসল সমস্যা হচ্ছে অন্য জায়গায়। অনেকের আধার কার্ড ব্যাংকের সঙ্গে সঠিকভাবে লিঙ্ক নেই, আবার অনেকের ডিবিটি অপশন চালু নেই, আর সেই কারণেই ভবিষ্যতে হাজার হাজার মানুষের টাকা আটকে যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো, আপনি আবেদন করলেন, সব ডকুমেন্ট দিলেন, কিন্তু ডিবিটি চালু না থাকলে টাকা সরাসরি ফিরেও যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় দেখাবো ডিবিটি কী, কেন এটা এত গুরুত্বপূর্ণ, কিভাবে বুঝবেন আপনার ডিবিটি চালু আছে কিনা, মোবাইল দিয়ে কিভাবে চেক করবেন, আর যদি ডিবিটি বন্ধ থাকে তাহলে কিভাবে চালু করবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই তথ্য না জানলে ভবিষ্যতে আপনার ৩,০০০ টাকার সুবিধা আটকে যেতে পারে। বন্ধুরা, এখন রাজ্যের নতুন সরকার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার এবং বেকার যুবকদের জন্য যুবশক্তি প্রকল্প চালু করার কথা ভাবছে। জানা যাচ্ছে আগামী জুন মাস থেকেই টাকা পাঠানো শুরু হতে পারে, কিন্তু টাকা পাঠানোর পুরো প্রক্রিয়াটা হবে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। এখন অনেকেই প্রশ্ন করছেন ডিবিটি আসলে কী। খুব সহজ ভাষায় বললে, সরকার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে, মাঝখানে কোনো অফিস বা ক্যাশ নেওয়ার ঝামেলা থাকবে না। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনার আধার কার্ড যে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে, সরকারি টাকা সাধারণত সেই অ্যাকাউন্টেই যাবে। ধরুন আপনার 3টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু ডিবিটি যদি অন্য অ্যাকাউন্টে চালু থাকে তাহলে আপনি যে অ্যাকাউন্ট নাম্বার আবেদন করার সময় দিয়েছেন সেখানে টাকা নাও ঢুকতে পারে। এই কারণেই এখন থেকে ডিবিটি স্ট্যাটাস চেক করা খুব জরুরি। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনার ডিবিটি চালু আছে কিনা। প্রথম পদ্ধতি বলছি, আপনি আপনার নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়ে জিজ্ঞাসা করতে পারেন, আমার আধার সিডিং এবং ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা একটু চেক করে দিন। ব্যাংক থেকে আপনাকে বলে দেবে। তবে অনেকেই বাড়িতে বসে মোবাইল দিয়ে চেক করতে চান, তাদের জন্যও সহজ উপায় রয়েছে। প্রথমে আপনার মোবাইলে গুগল ক্রোম খুলুন, তারপর UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যান, সেখানে আধার নাম্বার দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পরে ব্যাংক সিডিং স্ট্যাটাস নামে একটা অপশন দেখতে পাবেন। ওই অপশনে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে এবং সেটি NPCI এর সঙ্গে ম্যাপ করা আছে কিনা। যদি সেখানে অ্যাক্টিভ দেখায় তাহলে চিন্তার কিছু নেই, কিন্তু যদি কোনো ব্যাংকের নাম না দেখায় বা ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে বুঝবেন ডিবিটি ঠিকভাবে চালু নেই। এখন প্রশ্ন হলো, ডিবিটি বন্ধ থাকলে কি করবেন। সেক্ষেত্রে আপনি অনলাইনেও ডিবিটি চালু করার জন্য চেষ্টা করতে পারেন। এখন আমি খুব সহজভাবে পুরো পদ্ধতিটা বলছি। প্রথমে NPCI এর অফিসিয়াল ওয়েবসাইটে যান, তারপর কাস্টমার মেনু থেকে ভারত আধার সিডিং এনেবলার বা BASC অপশনে ক্লিক করুন। এরপর আধার সিডিং অপশন সিলেক্ট করুন, তারপর আপনার আধার নাম্বার লিখুন। এরপরে যে ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি চালু করতে চান সেই ব্যাংকের নাম বেছে নিন। তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দুবার লিখুন, ডিক্লারেশনে টিক দিন এবং ক্যাপচা পূরণ করে সাবমিট করুন। এরপর আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটা OTP যাবে। OTP বসিয়ে কনফার্ম করলেই আপনার আবেদন জমা হয়ে যাবে। তারপর 3 থেকে 7 দিন অপেক্ষা করুন। এরপর আবার স্ট্যাটাস চেক করুন। যদি দেখেন এখনও ডিবিটি চালু হয়নি তাহলে সরাসরি ব্যাংক শাখায় গিয়ে কাজটা করিয়ে নিন। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি বন্ধুরা, অনেক সময় KYC আপডেট না থাকলেও টাকা আটকে যেতে পারে। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে KYC আপডেট আছে কিনা সেটাও অবশ্যই চেক করে নিন। এখন থেকেই এই কাজগুলো করে রাখলে ভবিষ্যতে অন্নপূর্ণা ভাণ্ডার বা যুবশক্তির টাকা পেতে কোনো সমস্যা হবে না। আর যারা ভাবছেন পরে করব, তাদের বলবো দেরি না করে এখনই ডিবিটি স্ট্যাটাস চেক করুন, কারণ টাকা চালু হওয়ার পরে যদি সমস্যা ধরা পড়ে তখন অনেক ঝামেলা বাড়তে পারে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনার ডিবিটি কি আগে থেকে চালু আছে নাকি এখনও চেক করেননি? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্য অন্যদের সঙ্গেও শেয়ার করবেন। আর প্রতিদিন এই ধরনের সরকারি প্রকল্প, চাকরি ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল জব অ্যান্ড টেক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।